হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমরা আগের দিন একক অবধি পড়েছিলাম, মূল একক অবধি। আজকের ক্লাসে আমরা লব্ধ একক এবং তার মাত্রা জেনে নেব। মাত্রা নির্ণয়ের জন্য আমরা বেসিক্যালি যেগুলো ব্যবহার করব সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্যের ইংলিশ টার্ম লেন্থ, সেখান থেকে আমি ক্যাপিটাল লেটারে এল নিয়ে নেব। ভরের ক্ষেত্রে ব্যবহার করা হয় মাস, সেখান থেকে ক্যাপিটাল লেটারের এম। সময়ের ক্ষেত্রে ডিনোট করা হয় টাইম, সেখান থেকে ক্যাপিটাল লেটারে টি ব্যবহার করে নেব মাত্রা নির্ণয়ের জন্য। এরপরে আমরা দেখে নেব কিভাবে লব্ধ একক এবং তার মাত্রাগুলো নির্ণয় করছি। আমরা এখানে মুখস্থ করব না, কিভাবে মেজারমেন্ট করব বা কিভাবে আমরা নির্ণয় করব সেগুলো দেখে নেব। আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বোঝায়। অর্থাৎ এখানে দুটো এল ব্যবহার করতে হবে, হয়ে যাবে এল স্কোয়ার। একক কি দেখে নেব। একক হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রেও মিটার, আবার প্রস্থের ক্ষেত্রেও মিটার, অর্থাৎ হয়ে যাবে মিটার স্কোয়ার, বা যেটাকে আমরা বলতে পারি বর্গ মিটার। দেন আমরা চলে আসবো আয়তন। আয়তনের একক হচ্ছে ঘনমিটার, সিজিএস পদ্ধতিতে ঘন সেন্টিমিটার। আয়তন বলতে বেসিক্যালি কি বুঝি আমরা? কোনো জিনিসের দৈর্ঘ্য এবং তার প্রস্থ এবং তার উচ্চতা। তাই আমি এখানে ইউজ করেছি এল এল এল, অর্থাৎ এল কিউব। এককটাও দেখে নেব পাশাপাশি, মিটার ইন্টু মিটার গুণিত মিটার, অর্থাৎ দৈর্ঘ্যের জন্য 1 মিটার, প্রস্থের জন্য 1 মিটার, উচ্চতার জন্য 1 মিটার। তাই হয়ে যাবে ঘনমিটার বা মিটার কিউব। এরপরে চলে আসবো আমরা ঘনত্ব। ঘনত্ব কি? ঘনত্বের একক কি? ঘনত্বের একক হচ্ছে এসআই পদ্ধতিতে কিলোগ্রাম পার ঘনমিটার। ঘনত্বের একক কিলোগ্রাম পার ঘনমিটার। সিজিএস পদ্ধতিতে কি? গ্রাম পার ঘন সেন্টিমিটার। ঘনত্ব বলতে কি বুঝি? ভর বাই আয়তন। ভরের জন্য আমরা ইউজ করছি এম, আয়তনের জন্য আমরা ব্যবহার করছি এল কিউব। এককটা দেখে নিচ্ছি, কিলোগ্রাম অর্থাৎ ভরের একক, আয়তন হচ্ছে ঘনমিটার। দেন আমরা চলে যাব গতিবেগ। গতিবেগ বলতে কি বোঝাচ্ছে? গতিবেগ বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা। এই গতিবেগের একক হয়ে যাচ্ছে এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ড এবং সিজিএস পদ্ধতি হয়ে যাচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আমার সরণ বা দূরত্বের জন্য আমরা ব্যবহার করছি এল, সময়ের জন্য আমরা ব্যবহার করছি টি, অর্থাৎ হয়ে যাচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এটি হয়ে যাচ্ছে গতিবেগের মাত্রা। এরপরের এককটি হচ্ছে যে বল। বলের একক হচ্ছে যে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে জেনে নেব পাশাপাশি 9। বল বলতে কি বোঝায়? বল বলতে বোঝায় ভর ইন্টু ত্বরণ। আবার ত্বরণকে আমি ভেঙেছি দেখো, ভর ইন্টু বেগ বাই সময়। আবার এখানে আমি বেগকেও ভেঙে দেখিয়েছি তোমাদের, ভর ইন্টু দৈর্ঘ্য বাই সময়। আর অলরেডি একটা সময় রয়েছে, তাই এখানে আরেকটি সময় হয়ে যাচ্ছে। তাই এখানে আমি ভরের জন্য এম, দৈর্ঘ্যের জন্য এল, সময়ের স্কোয়ারের জন্য টি স্কোয়ার ব্যবহার করেছি। তাই বলের একক হয়ে গেছে, বলের মাত্রা হয়ে গেছে এম এল টি টু দি পাওয়ার -2। এককটাও সঙ্গে সঙ্গে দেখে নেব। ভরের জন্য কেজি, দৈর্ঘ্যের জন্য মিটার এবং সময়ের জন্য সেকেন্ড স্কোয়ার। এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় নিউটন। দেন আমরা চলে যাব ভরবেগ। ভরবেগের একক হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। পাশাপাশি দেখে নিচ্ছি আমরা সিজিএস পদ্ধতি এককটি হয়ে আছে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। ভরবেগ বলতে কি বোঝায়? কোনো জিনিসের ভর ইন্টু বেগ। ভরের জন্য আমরা ব্যবহার করব এম, বেগের ক্ষেত্রে আমরা ভেঙে দিয়েছি আবার দৈর্ঘ্য বাই সময়ে, তাই ব্যবহার করছি এল বাই টি, অর্থাৎ এককটি হয়ে যাচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। এখানে তোমরা বলতে পারো এই যে মাইনাস কথাটা কেন ব্যবহার করা হচ্ছে। কখনো যদি নিচে ভাগ থাকে, সেই ভাগটাকে যদি আমি উপরে তুলতে চাই, ঠিক আছে, অর্থাৎ গুণের আকারে আনতে চাই, তাই সেখানে পাওয়ারের আগে মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়। এককটা দেখে নিচ্ছি, ভরের জন্য কেজি, দৈর্ঘ্যের জন্য মিটার, আর সময়ের জন্য পার সেকেন্ড ব্যবহার করা হচ্ছে। এরপরে চলে যাব চাপ। চাপ হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার।
চাপ বলতে কী বোঝায়? বল বাই ক্ষেত্রফল। বল বলতে কী বোঝায়? ভর গুণিত ত্বরণ। ক্ষেত্রফল ক্ষেত্রফলের জন্য আমরা ব্যবহার করব এল স্কোয়ার, ভরের জন্য এম, ত্বরণের জন্য আমরা অলরেডি ব্যবহার করছি এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এর চাপের একক হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার -2। এককটা আমরা দেখে নেব পাশাপাশি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডিভাইডেড বাই ক্ষেত্রফলের জন্য হচ্ছে মিটার স্কোয়ার, যেটাকে আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। কার্যের একক দেখে নেব। কার্যের একক হচ্ছে যে নিউটন ইন্টু মিটার, অথবা যাকে আমরা বলি জুল, এবং সিজিএস পদ্ধতি ডাইন ইন্টু সেন্টিমিটার, অথবা এটাও বলতে পারি আমরা আর। কার্য বলতে কী বোঝায়? বল ইন্টু সরণ, অর্থাৎ বল প্রয়োগ করে কোনো জিনিসের যদি ডিসপ্লেসমেন্ট ঘটায় অর্থাৎ সরণ হয়, তবে সেটাকে আমরা কার্য হিসেবে গণ্য করি। বলকে আমরা ভেঙে নিচ্ছি, দেখো, ভর ইন্টু ত্বরণ ইন্টু সময়। আবার ত্বরণকে আমি ভেঙে দেখিয়েছি বেগ বাই সময় ইন্টু সরণ। তাই একক মাত্রাগুলো দেখে নাও। ভরের ক্ষেত্রে আমি এম, বেগের জন্য এল, ডিভাইডেড বাই বেগের জন্য একটা সময় থাকে, তাই টি অলরেডি একটি সময় বসে আছে, তাই আরও একটি টি, আর সরণের জন্য একটা দৈর্ঘ্যের একক এল নিলাম, তাই একক নয়, মাত্রাটা এল নিলাম, তাই মাত্রাটা দাঁড়াচ্ছে এম এল টু দি পাওয়ার 2 বা এল স্কোয়ার বলতে পারি টি টু দি পাওয়ার -2। এটি হচ্ছে কার্যের মাত্রা। এককটা দেখে নেব কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা বলি নিউটন, তাই নিউটন ইন্টু মিটার, বা যেটাকে বলে আমরা জুল। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ দৈর্ঘ্যের একক জেনে নেব। জেনে নেব অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোথায় মেজারমেন্ট করা, মানে কি মেজারমেন্ট করতে আমরা ব্যবহার করি? সূর্য এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব নির্ণয়ের জন্য আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করি, যার একটা মান রয়েছে। এরপরে চলে যাব লাইট ইয়ার। লাইট ইয়ার কী বলছে? বায়ুশূন্য স্থানে 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে লাইট ইয়ার বলা হয়। 1 লাইট ইয়ার সমান 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। পারসেক কি? পারসেক হচ্ছে দূরত্ব মাপার সব থেকে বড় একক। 1 পারসেক সমান 3.08 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার। এককবিহীন রাশির মতোই মাত্রাহীন রাশিও রয়েছে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য। এবারে আমরা যেখানে এককগুলো পড়লাম বা রাশিগুলো পড়লাম, সেগুলো আমরা কীভাবে মেজারমেন্ট করব? যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য কি ব্যবহার করে থাকি? সাধারণত রৈখিক স্কেল ব্যবহার করি। তো বেসিক্যালি আমরা যে স্কেলটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে মিটার স্কেল। যে স্কেলে সাধারণত আমরা 1 মিটার লম্বা হয় এবং যে স্কেলে সেন্টিমিটার ও মিলিমিটার একক অনুযায়ী অংশাঙ্কিত থাকে, সেই স্কেলকে আমরা মিটার স্কেল বলে থাকি। মিটার স্কেলের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি আমি যদি বলি হয়ে থাকে, সেটা কি কি? মিটার স্কেলের সবচেয়ে ছোট ঘরের মান হলো 1 মিলিমিটার, অর্থাৎ এই স্কেলের সাহায্যে আমি 1 মিলিমিটার মাপতে পারি, এর থেকে ছোট মেজারমেন্ট করতে পারি না। সেরকম এর থেকে মিটার স্কেলের সাহায্যে 1 মিটারের বেশিও দৈর্ঘ্য আমি মাপতে পারি না। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি জিনিসটা আমরা জেনে নেব। লম্বন ত্রুটি কি? স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে যদি আমি লম্বভাবে না থাকি, মানে লম্বভাবে না রাখি, তবে আমাদের পাঠ নিতে একটা ভুল হয়, তাকেই বলা হয় লম্বন ত্রুটি। দেন আমরা সময়ের পরিমাপ করার জন্য বেসিক্যালি ব্যবহার করি ঘড়ি। ঘড়ি বিভিন্ন রকমের হয়, আমরা এখানে সম্পর্কে জেনে নেব, স্টপওয়াচ সম্পর্কে জেনে নেব। এই স্টপওয়াচ কোথায় কোথায় ব্যবহার করা হয় জেনে নিচ্ছি। দৌড়, কুইজ বা সাঁতার প্রতিযোগিতায় এই ঘড়িগুলো এখানে ব্যবহার করা হচ্ছে, কারণ এই ধরনের ঘড়ির সুবিধা মতো চালানো বা বন্ধ করা যায়। আরও একটি সময় পরিমাপের জন্য যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে যে মেট্রোনম। মেট্রোনম কি? উপগ্রহ উৎক্ষেপণের সময় এটি ব্যবহৃত হয় এবং এতে নির্ভুলভাবে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড সময়ও মাপা যায়। দেন আমরা আরেকটি রাশি পড়েছিলাম আয়তন। সেই আয়তন পরিমাপের জন্য আমরা ব্যবহার করি মাপনী চুং। মাপনী চুং নেই আমরা কিভাবে একটা তরল নির্ণয় করব
সেটার পদ্ধতি আমরা জেনে নেব। তরলের পরিমাপ নির্ণয় করার জন্য আমরা যেটা প্রথমে করব, পরীক্ষাধীন তরলটিকে ধীরে ধীরে মাপনীচকের মধ্যে ঢালব। দেন কী করব, চংটিকে উলম্বভাবে রাখব। এরপর চঙের মধ্যে যেসব তরলের উপরিতল উত্তল তাদের ক্ষেত্রে উত্তল পৃষ্ঠ নেব, আর যাদের ক্ষেত্রে যে সমস্ত তরলের উপরিতল অবতল হয় তাদের অবতল পৃষ্ঠের পাঠ নিতে হবে। এরপরের আমরা রাশি ভর। ভর কীভাবে পরিমাপ করব? ভর পরিমাপের জন্য আমরা সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করব। এবারে আমরা ভর পরিমাপে সাধারণ যে তুলা যন্ত্র ব্যবহার করছি সেই তুলা যন্ত্রে কিছু সুবিধে হওয়ার শর্ত রাখব। তুলা যন্ত্রের সুবিধে হওয়ার শর্ত কি? তুলাদণ্ডের বাহু দুটির দৈর্ঘ্য সমান হতে হবে এবং হালকা হওয়াও প্রয়োজন। দ্বিতীয় পয়েন্ট কি হচ্ছে, তুলাপাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন। এবারে আমরা বলবো যে একটা তুলা যন্ত্র কি, সেটা সুবেদী তুলা কিনা আমি বুঝবো কী করে? যে তুলা যন্ত্রের ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবেদী তুলা বলা হয়। অর্থাৎ যে তুলা যন্ত্রের মাধ্যমে আমি খুব সামান্য ভর পরিমাপ করতে পারি সেটাকেই বলা হয় সুবেদী তুলা। এরপরে আমরা এই ভর পরিমাপের ক্ষেত্রে একটা কোশ্চেন জেনে নেব, সেটা হচ্ছে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? এই অনুপাতে যদি আমি রাখি, এই অনুপাতে রাখলে সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে এবং সর্বোচ্চ 211.10 গ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের এই বাটখারাগুলো থেকে পেয়ে যাব। এইগুলো মেজারমেন্ট করার জন্য আমার অন্য কোনো বাটখারার সহযোগিতা নিতে হবে না। থ্যাংক ইউ।